রংপুর এক আসনের উন্নয়নমূলক কাজের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে গঙ্গাচড়া উপজেলার চন্দনের হাট এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন। যে রংপুর এক আসনের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে তিস্তা, আর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই তিস্তাকে অভিশাপ থেকে আশীর্বাদে পরিণত করা। আমাদের এই রংপুরে রাজনৈতিক উপলব্ধি মানুষের মধ্যে পরিবর্তন করতে হবে এবং রংপুর এক আসনের জন্য আর কখনো ভাড়াটিয়া কেউ না আসে, ভাড়াটিয়া কোনো লোক যেন এখানে এমপি না হয়, সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের এই 1990 সালে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে সে ভোটার হয়েছে এবং আজ পর্যন্ত 33 বছর বয়স যে ছেলেটার হয়েছে সে ভোটার হয়েছে। আমাদের এই এলাকার সেই ইয়ং ছেলেমেয়েরা আজকে ভোট দিতে পারে নাই। আমরা কেন পারে নাই? বিগত ফ্যাসিস্ট সরকার আমলে সেটা আমরা জানি। আমাদের দায়িত্ব তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেদিকটা খেয়াল করার, এবং আমাদের তিস্তাকে যদি আমরা আশীর্বাদ করতে পারি এবং নৌ ব্যবস্থাকে যদি একটু উন্নত করতে পারি, তাহলে আমাদের এখানে যেহেতু লোকসংখ্যা বেশি আছে, এখানে যেন শ্রম ঘন্টার মূল্য একটু কম, এখানে আমরা কিছু শিল্প কলকারখানা স্থাপন করতে পারবো। এবং আমরা এই কাজ করার জন্য আজকে বাইরে যাচ্ছি, কুমিল্লাতে যাচ্ছি ধান কাটতে, আমরা ঢাকায় রিক্সা চালাতে যাচ্ছি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের নিজেদেরকে উদ্যোক্তা সেজে আমাদের কেমনভাবে তৈরি হতে হবে যে আমরা যেন আর কখনো কাজের জন্য বাইরে না যাই, আমরা যেন নিজেরাই স্বাবলম্বী হই। আমাদের কর্মঠ হতে হবে এবং সেটা সরকার যেন সেই রকম পলিসি নির্ধারণ করে এবং আমাদের ছেলেমেয়েরা যেন সেইভাবে দক্ষতা অর্জন করে, সেই দিকে আমাদেরকে যেতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটা আমি কয়েক জায়গায় কথা বলেছি, যে মসজিদে অনেক ইমাম আছে যারা কোরআনে হাফেজ, সামান্য বেতনে চাকরি করে। আমার দেখলে খুব মায়া লাগে যে কিয়ামতের দিন যাদের স্থান অনেক উপরে, আজকে সমাজে আর্থিক কারণে তাদের স্থান কিন্তু উপরে না, তাদেরকে জন্য আমরা একটু কারিগরি বিদ্যা শিখে, একটু ভালো ভাষা শিখি, তাদেরকে জন্য আমরা বিনা খরচে বিদেশে পাঠাতে পারি। এই প্রকল্পটা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি এবং আমার বিশ্বাস আমি এটাতে সফল হব ইনশাল্লাহ।